তো হ্যালো ভিউয়ার্স, আজ আমি শেয়ার করছি কলকাতার একদম ক্লাসিক ও রিচ ডিশ চিকেন চাপ। মশলা, দই আর ঘি দিয়ে স্লো কুক করা এই ডিশটার আলাদা ফ্লেভার আছে, যা মূলত মোগলাই রান্নার প্রভাব বহন করে। সাধারণত বিরিয়ানি, পরোটা, রুটি, রাইসের সঙ্গে চিকেন চাপ অসাধারণ লাগে। এতে মশলার ঘ্রাণ, কাজু পোস্তর পেস্ট আর ঘিয়ের রিচনেস একসাথে মিশে যায়, ফলে স্বাদ হয় একেবারে রেস্টুরেন্ট স্টাইলের মতো। যারা স্পেশাল ডিনার ও ফ্যামিলি গেট টুগেদার কিছু জমকালো রান্না করতে চান, তাদের জন্য চিকেন চাপ পারফেক্ট। এই সুন্দর রেসিপিটি বানাতে গেলে কয়েকটি স্টেপ ফলো করলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চিকেন চাপ রেসিপির জন্য যে উপকরণ লাগছে: 600 গ্রাম চিকেন 6 পিস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 100 গ্রাম টক দই, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 25 গ্রাম রসুন, 40 গ্রাম আদা, 250 গ্রাম পেঁয়াজ কুচি, কাজু বাদাম, মগজদানা, জয়ত্রী, জায়ফল, দারচিনি, এলাচ, সাই জিরা, গোলাপ জল, আতর ও ঘি। প্রথমে ওভেন অন করে কড়াই বসিয়ে দারচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী ও সাই জিরা দিয়ে হালকা করে রোস্ট করে নিতে হবে। দ্বিতীয়ত, মগজদানা ও কাজু বাদাম একটু ভেজে নিতে হবে। মশলা ভাজার পর্ব শেষ হলে আমরা চলে যাব তৃতীয় ধাপে, মাংস ম্যারিনেটে। ধুয়ে রাখা মাংসগুলির মধ্যে 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 100 গ্রাম টক দই, ভাজা মশলা 1 চা চামচ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে কমপক্ষে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে, বেশি সময় ধরে ম্যারিনেট করতে পারেন। এরপর কড়াইতে 50 ml রিফাইন্ড তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা বানাতে গেলে কয়েকটি টিপস অবশ্যই জানতে হবে, যেমন হাই ফ্লেম রেখে অনবরত পেঁয়াজগুলি নাড়াচাড়া করতে হবে ও এই সময় লবণ ইউজ করা যাবে না। দ্বিতীয়ত, পেঁয়াজের রং যখন একটু ব্রাউন কালার হবে, তার ঠিক 25-30 সেকেন্ডের মধ্যে তুলে ফেলতে হবে। এই টার্নিং পয়েন্টে যদি পেঁয়াজ নামিয়ে নেন, তাহলে ঝরঝরে ও পারফেক্ট কালার এসে যাবে। বেরেস্তা হয়ে গেলেই একটু ঠান্ডা করে বেরেস্তা, ভেজে রাখা কাজু বাদাম, মগজদানা একটি স্মুথ পেস্ট করে নিলেই রেসিপিটির 70% কাজ শেষ। এইবার রেসিপিটির মূল রান্নায় চলে আসা যাক। ওই বেরেস্তার তেলে তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে রসুন বাটা অ্যাড করতে হবে। একটু নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই তার মধ্যে আদা পেস্ট অ্যাড করে দিতে হবে। আদা কিন্তু বেশি হাই ফ্লেমে ও বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। সো খুব অল্প সময়ের মধ্যে ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে
1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে হবে। একটু নাড়াচাড়া করে তার মধ্যে বেরেস্তা, কাজু ও মগজদানার যে পেস্ট করা হয়েছিল সেটি অ্যাড করে দিতে হবে। চিকেন চাপ মানেই ধৈর্যর পরীক্ষা, একটু ধীরে রান্না করতে হবে, তাহলেই রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। মশলা হতে তেল আলাদা হতে শুরু করলেই যে পাত্রে পেস্ট রেখেছিলাম সেই পাত্রে 1 কাপ জল দিয়ে ধুয়ে রেসিপির মধ্যে অ্যাড করতে হবে। কিছুক্ষণ পর গ্রেভি ফুটতে শুরু করলে ফ্লেম স্লো করে দিয়ে 20 মিনিট রান্না করতে হবে। মাঝে 2-1 একটু স্প্রেড করে 1 চা চামচ চিনি, 1 চা চামচ ভাজা মশলা গুঁড়ো ও 1 চা চামচ গোলাপ জল, 2 ফোঁটা আতর অ্যাড করে নিতে হবে। এই সময় লবণ টেস্ট করে নিতে হবে। আমার এখানে লবণ কম হওয়ায় 1 চা চামচ অ্যাড করলাম। তো 20 মিনিট হয়ে গেছে। সর্বশেষে 2 চামচ ঘি অ্যাড করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে রেস্টুরেন্টের মতো চিকেন চাপ। তো আপনারা বাড়িতে এইভাবে যদি বানিয়ে বাড়ির লোক কিংবা আত্মীয়দের খাওয়ান, অবশ্যই প্রশংসা করবেই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন ভিউয়ার্স হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।